পবিত্র কোরআন শরীফ মুখস্থ করার পাশাপাশি এটা অর্থটা শেখাটা এবং হৃদয়ঙ্গম করাটা এটা খুব বেশি জরুরি। এবং আজকে আমরা একজনের সাথে পরিচয় করাই দিচ্ছি, সেটা হচ্ছে যে মাদ্রাসায় রাজবাড়ির যে মাদ্রাসা, সেখান থেকে যে হুজুর এসেছেন তার সাথে এই বাচ্চাটা এসেছে, ছাত্র, সে মাদ্রাসা এবং এতিমখানার সে ছাত্র। তো সে 29 পারা পর্যন্ত কোরআন শরীফ মুখস্থ করেছেন, এখন সে 30 পারায় আছে এবং সে অত্যন্ত সুন্দরভাবে এবং শুদ্ধ সহি উচ্চারণে কোরআন তেলাওয়াত করে। আমাদের সবার ওর কাছ থেকে শেখার আছে। তো আমি ওকে অনুরোধ করবো, তোমার নাম কি বাবা? মোহাম্মদ আলহাজি মন্ডল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা তেলাওয়াত। তোমার নাম কি যেন বললো? মোহাম্মদ আলহাজি মন্ডল। তো এবছর 30 পারা কি শেষের পথে নাকি 30 পারাতে পা রেখেছো? জি। তো হাফেজ হওয়ার পরে কি নিয়ে চিন্তা ভাবনা আছে? হাফেজ হওয়ার পরে সরাসরি আবার মাওলানা। জি। আচ্ছা, তো পরিবারের লোকেরা যারা আছে রাজবাড়ি থেকে আসছে। জি। চিনো নাকি? হ্যাঁ, কখনো দেখেছেন? আজকে প্রথম দেখেছেন? আজকে প্রথম। আমরা সাবির বাড়িতে আপা, এই যে তেলাওয়াতটা পড়লো, কেমন লাগছে আপনার? আমি তো আসলে মানে এটার কমেন্টস দেওয়ার মানে এই যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি না। তো আমি আমার মনে হয় যে আমাদের সবারই সহি উচ্চারণে তেলাওয়াত শেখা উচিত। এবং আরেকটা খুব জরুরি বিষয় হচ্ছে এটা অর্থ শেখা। হ্যাঁ, পবিত্র কোরআন শরীফ মুখস্থ করার পাশাপাশি এটা অর্থটা শেখাটা এবং হৃদয়ঙ্গম করাটা এটা খুব বেশি জরুরি। এবং তাই যদি সবাই করে তাহলে আরো বেশি মানুষ মানে আরো ভালো হবে, আমার এটা মনে হয় আর কি। ওকে, আচ্ছা, না একটু আমি যদি একটু যোগ করতে চাই আপা, যেহেতু তুমি হেফজ শেষ করতেছো, আমি তোমার কাছে একটু জানতে চাই, কোরআন শরীফ বলা উচিত না কোরআন মাজিদ বলা উচিত? কোরআন মাজিদ বলাও যাবে, কোরআন শরীফ বলাও যাবে। কোরআন শরীফও বলা যাবে, তবে বেটার কোনটা? আচ্ছা, আরেকটা তেলাওয়াত করো, তেলাওয়াত করতে করতে আমরা শেষ করে দিচ্ছি। হুজুর কি বলেন প্রশ্নের উত্তর? মাজিদে বলতে হয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة
أولئك هم الكفرة الفجرة صدق الله العلي العظيم. Okay, very good. Thank you. থ্যাংক ইউ।